আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলাফ একাডেমি কর্তৃক আয়োজিত রুকিয়া শারঈয়ার 20তম দার্সে আপনাদেরকে স্বাগতম। ইনশাআল্লাহ এই দার্সে আমরা আলোচনা করব সেহর, বদনজর, ওয়াসওয়াসার চিকিৎসা। ইতিপূর্বে আমরা সেহর, বদনজর, ওয়াসওয়াসা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও এর সিমটম এবং নানাবিধ বিষয় আলোচনা করেছি। সমস্যা জানার পরে এবার আমরা ইনশাআল্লাহ সমাধানের দিকে যাচ্ছি। যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা। এই দার্সে আমরা আলোচনা করব সেহরের সাধারণ লক্ষণ, রুকিয়ার মাধ্যমে সেহর নির্ণয় করব কিভাবে, রুকিয়ার মাধ্যমে সেহরের চিকিৎসা কি হবে, কিভাবে চিকিৎসা করব, সেহর সংক্রান্ত আয়াত কি কি আছে কোরআন মাজিদে, সেহরের রুকিয়ার ক্ষেত্রে যে আয়াতগুলো আমরা বারবার পড়ব, বদনজরের সাধারণ লক্ষণগুলো কি কি যেটা আমরা অলরেডি পড়েছি, রুকিয়ার মাধ্যমে বদনজর আমরা কি করে নির্ণয় করব, এরপরে ওয়াসওয়াসার চিকিৎসা কি হতে পারে, ওয়াসওয়াসার বিভিন্ন কারণ, প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া আমরা পড়েছি। রুকিয়ার লক্ষণীয় কিছু বিষয় আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে সেহরের সাধারণ কিছু লক্ষণ, যে লক্ষণগুলো দেখেই মূলত আমরা একজন ব্যক্তিকে সেহরের আক্রান্ত বা সেহর রোগে আক্রান্ত বলে ধারণা করতে পারি। যে লক্ষণগুলো আমরা আগেও পড়েছি, আবারও আমরা পুনরাবৃত্তি করছি শুধুমাত্র আমাদের আলোচনাকে আরো বেশি সাবলীল করার জন্য। পাকস্থলী থেকে বিভিন্ন দুর্গন্ধ মুখ দিয়ে বের হওয়া, পেট ব্যথা, বুক জ্বালাপোড়া করা, শরীরে আগুন লাগলে যেমন হয় ওমন জ্বালাপোড়া করা, বমি বমি ভাব থাকা, রুকিয়া করতে শুরু করলে বমি হওয়া, বমি বমি ভাব হওয়া, ঘন ঘন রোগ হওয়া কিন্তু প্রচলিত ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করতে না পারা, ক্ষুধামন্দা ভাব, ক্লান্তি, অবসাদ, কাজকর্মে মনোযোগ না বসা, আমল ও ভালো কাজে মন না বসা, আগ্রহ নিস্তেজ হয়ে আসা, যেমন মন মরা ভাব হয়ে থাকা আর কি, যেটাকে আমরা বলছি। বুক, পিঠ, কাঁধের মাঝে ব্যথা করা এবং ব্যথা অনেক দিন থাকা। হয়তো বুকের মধ্যে ব্যথা কেমন চিনচিন করে, চাপ দিয়ে থাকে, পিঠে ব্যথা হয়, কোনো কারণ নেই, কোনো লক্ষণ নেই, মানে কোনো কজ সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, চিকিৎসায় কোনো কিছু ধরা পড়ছে না। তো মনের ভিতরে কেমন অস্থির অস্থির লাগা, বিষণ্ণতা ভাব কাজ করা, বিশেষ করে মাগরিব আসরের সময়টাতে। স্বামী স্ত্রীর মাঝে অথবা পরিবারের শুধু শুধু ঝগড়া বিবাদ কলহ লেগে থাকা, কোনো কারণ নেই। কত স্বামীর মেজাজ গরম বা স্ত্রী খিটখিটে মেজাজের, অথবা কেউ একজন খুব রাগী, ভিন্ন জিনিস। অথবা স্বামী স্ত্রী কেউ পরকীয়ায় লিপ্ত, অপরজন রাগ করছে জন্য ঝগড়াঝাটি হচ্ছে, স্বাভাবিক জিনিস। অথবা পরিবারের অন্য সদস্যদেরকে কেন্দ্র করে, বাবা মাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, সেটা ভিন্ন জিনিস। ঝগড়ার কোনো কারণ নেই, এত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়ার কোনো কারণ নেই, তবুও ঝগড়া লেগে আছে, হয়তো ঝগড়াঝাটি, মনোমালিন্যতা, বিবাদ, এটা একটা সেহরের লক্ষণ হতে পারে। সমাজের মানুষের সাথে সুসম্পর্ক বিঘ্নিত হওয়া ও স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশতে না পারা বা অনীহা কাজ করা। আসলে যখন মন মরা থাকে, যখন কাজে আগ্রহ আসে না, তখন স্বাভাবিকভাবেই কিন্তু সে সমাজ থেকে পিছিয়ে যায়। সমাজের মানুষের সাথে সে তখন স্বাভাবিকভাবে আচরণ করতে পারে না। তো এই সমস্ত লক্ষণ আমরা দেখলে প্রাথমিক পর্যায়ে ধারণা করতে পারি ব্যক্তি সেহরে আক্রান্ত। কিন্তু আসলে কি সেহরে আক্রান্ত নাকি এটা স্বাভাবিক? দেখা যাচ্ছে ছোট্ট একটা বিষয় নিয়ে একজন স্বামী স্ত্রী তাদের পরিবারের মধ্যে ঝগড়া করছে, এটা সিম্পল তাদের কাছে, ছোটখাটো বিষয় নিয়ে। অনেকে হয় না ঝগড়াতে পায়ে পড়ে ঝগড়া করে, এটা বলি আমরা যে পায়ে পড়ে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, সেরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, থাকে না, থাকে, সেটা ভিন্ন জিনিস। আরেকটা হলো যে না, এই ঝগড়াটা স্বাভাবিক না, এটা সেহরের একটা লক্ষণ, সেহর হতে পারে। তো এটা কি আসলেই স্বাভাবিক নাকি এটা সেহরের কোনো লক্ষণ, এটা সেহরে আসছে আক্রান্ত, এটা নির্ণয়ের জন্য তখন আমরা কি করি? রুকিয়া করি। প্রথম রুকিয়া হবে চিকিৎসামূলক, মানে নির্ণয়ের জন্য বা নিশ্চিত হওয়ার জন্য। রোগী যদি প্রকৃত অর্থে সেহরে আক্রান্ত থাকে তবে রুকিয়ার সময় বিশেষত হার্ক সেহর সংক্রান্ত আয়াত ও সূরা ফালাক নাস পড়ার সময় নিম্নোক্ত লক্ষণ সমূহ প্রকাশ পেতে পারে। যদি আসলেই সে সেহরে আক্রান্ত হয় তাহলে নিচে লক্ষণগুলো দেখা যাবে। তো কোরআন মাজিদ পড়ার সময় যখন এ ধরনের অস্বাভাবিক কিছু লক্ষণ ব্যক্তির মধ্য থেকে প্রকাশ পাচ্ছে, তার মানেই হলো যে এই ব্যক্তি সেহরে আক্রান্ত। কি কি লক্ষণ আছে সেখানে? শরীর কাঁপা, শরীরের কোনো অঙ্গ অস্বাভাবিকভাবে কাঁপা, রোগটার সময় শরীর কাঁপতে শুরু করেছে, প্রচন্ড ভয় পেতে থাকা, জড়সড় হয়ে যাওয়া, কোরআন তেলাওয়াত সে সহ্য করতে পারছে না, ভয় পাচ্ছে, কোনো দিকে সে তাকিয়ে কেমন যেন ইশারা করছে, চোখ বড় বড় করে তাকাচ্ছে, তেলাওয়াতের প্রতি অনীহা, বিতৃষ্ণা ভাব, বুক ধড়ফড় করা, অঙ্গ প্রত্যঙ্গ গরম বা ঠান্ডা হয়ে আসা, হাত পা অবশ হয়ে আসা,
কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে ব্যক্তি, হাঁটু ভারী হয়ে যাওয়া, পিঠের নিচের দিকে ব্যথা করা, এক স্থান থেকে আরেক স্থানে ব্যথা স্থানান্তর হওয়া, কারো কারো ক্ষেত্রে সুরসুরে স্থানান্তরিত হয়, অচেতনতা, বেহুশ অবস্থা, আচমকা গভীর ঘুম, হঠাৎ করে ঘুমিয়ে গেছে, রোকেয়া শুরু হলো, সে ঘুমিয়ে গেল, অথচ এই সময় সে ব্যক্তি ঘুমায় না এবং সে ক্লান্তও না, তবুও সে ঘুমায় গেছে। এবং সে যে ঘুমোচ্ছে, ঘুমের এক মুহূর্তেও সে বলতে পারছে না যে সে যে ঘুমোচ্ছে বা সে ঘুমের দিকে যাচ্ছে। কানের চাপ অথবা ঝিঁঝি শব্দ অনুভূত হওয়া, চোখে আলোর ঝলকানি দেখা, চোখ ফ্যালফ্যাল করে তাকানো, চোখ লাল হয়ে যাওয়া, পেট ব্যথা করা ইত্যাদি নানাবিধ লক্ষণ প্রকাশ পেতে পারে রোকেয়ার সময়। যখন এই লক্ষণগুলো দেখা যাবে তখন আমরা ধারণা করতে পারি যে ব্যক্তি সেহের আক্রান্ত। আরো কিছু লক্ষণ আমরা এখানে আলোচনা করছি। রোকেয়া করার সময় ক্রন্দন করা, পেট থেকে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া, প্রচন্ড পেট ব্যথা হওয়া, নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বা সর্দি জাতীয় কিছু বের হওয়া, চেহারার অস্বাভাবিক কালো ভাব হওয়া, বমি করা বা বমি বমি ভাব থাকা রোকেয়া করার সময় আর কি। কখনো কখনো রাকি চোখের সামনে চুল অথবা গিট দেওয়া রশি বা পেঁচানো রশি দেখতে পারে, শরীরে যেমন কেউ আগুন লাগিয়ে দেয় এমন হওয়া, এমন লাগা, এই জাতীয় নানাবিধ লক্ষণ প্রকাশ পেতে পারে একজন ব্যক্তির মাঝে রোকেয়া চলা অবস্থায়। যখন এই লক্ষণগুলো দেখা দেবে তখন আমরা নিশ্চিত হব যে হ্যাঁ, ব্যক্তির কোনো একটা সমস্যা আছে। সেই সমস্যা সেহের হতে পারে, সেই সমস্যা মাসুস শয়তান বা জিনের আসর হতে পারে। আবার কখনো কখনো এমন হয় যে মাসুস শয়তান এবং জিনের আসর দুটোই, কারণ সেহের করা হয়ে থাকে অনেক সময় জিনের মাধ্যমে। সুতরাং সেহের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি সরাসরি জিন হাজির হয়ে যায়। তবে পার্থক্য হলো যে সেহেরের আক্রান্ত রোগীর ক্ষেত্রে যখন রোকেয়া করা হয় তখন সেহের সংক্রান্ত মূল ব্যাপারটা কিন্তু এই জায়গায়, সেহের নাকি জিনের আসর কি করে বুঝবো, মূল জায়গাটা এই জায়গায়। সেহেরে আক্রান্ত হলে সেহের সংক্রান্ত আয়াতে প্রভাবটা বেশি হয়, আর যদি জিনের আসর হয় তাহলে হার তারপরে জাহান্নামের আযাব সংক্রান্ত আয়াতে প্রভাব বেশি হয়। সূরা ফালাক সূরা নাসের দুই ক্ষেত্রে প্রভাব হতে পারে, বিশেষ করে জিনের আসরের ক্ষেত্রে বেশি হয়। তারপরে শরীর কাঁপা, এটা মূলত জিনের আসরের লক্ষণ, মানে জিন আসর করে তাবিজ করা হয়েছে অথবা সরাসরি জিন আসর করেছে, যে কোনো একটা হতে পারে। তারপরে এই যে শরীর কাঁপতে থাকা, এটা জিনের আসরের অধিক লক্ষণ। তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, এটা জিনের আসরের লক্ষণ। অপরদিকে যে পেট ব্যথা থেকে, পেট থেকে মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে যাওয়া, তারপরে আহ বমি বমি ভাব হওয়া, বমি করে ফেলা, গিট দেওয়া রশি বা পেছন রশি দেখতে পাওয়া, এগুলো হলো বিশেষ করে সেহেরের লক্ষণ। সুতরাং কিছু কিছু লক্ষণ দিয়ে আমরা মোটামুটি সেহের নিশ্চিত হতে পারবো, আর কিছু কিছু লক্ষণ দেখে আমরা জিনের আসর নিশ্চিত হতে পারবো। তবে লক্ষণগুলো প্রায় কাছাকাছি, কারণ আসলে সেহের করা হয়ে থাকে জিনের মাধ্যমে, আর জিন আসর করে মানুষকে সাধারণত সেহেরের মাধ্যমে। এখন যদি রুকিয়ার মাধ্যমে কারো সেহের নিশ্চিত হওয়া যায়, তখন আমরা এই ব্যক্তির কি রুকিয়া করব? প্রথম রুকিয়া হবে যে এই ব্যক্তিকে রুকিয়া করার সময় জিন হাজির হচ্ছে কিনা। যদি জিন হাজির হয় তাহলে জিন যাওয়ার আগ পর্যন্ত রুকিয়া করতে থাকতে হবে। জিন যাওয়ার আগ পর্যন্ত রুকিয়া করতে থাকতে হবে। কখনো 1 ঘন্টা হতে পারে, কখনো 1.5 ঘন্টা লাগতে পারে। তো জিন আসলে, জিন যদি চলে আসে কোনো ব্যক্তির কাছে, তখন আমরা প্রথমেই কয়েকটা বিষয় তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তার নাম কি, সে কেন এসেছে, সে কি লক্ষণ নিয়ে এসেছে, সে যেতে চায় কিনা, সে কিভাবে যেতে চায়, এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব জিনের কাছ থেকে। তবে অহেতুক জিনের সাথে আমরা কথা বাড়াবো না, কারণ দেখা যায় যে জিনের আক্রান্ত ব্যক্তি বা জিন যখন হাজির হয়ে যায় তখন সে কোরআনের আওয়াজটা সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে জিন চায় যে কোনো মূল্যে কারিকে এই কোরআন তেলাওয়াত থেকে সরিয়ে অন্যদিকে ডাইভার্ট করা যায় কিনা, এই জিনিসটা জিন চায়। সুতরাং সে চাইবে আপনার সঙ্গে বেশি বেশি কথা বলতে, কিন্তু অহেতুক কথা বলার কোনো প্রয়োজন নাই। আর জিন যা কিছু বলবে সমস্ত কথা বিশ্বাসেরও প্রয়োজন নাই। জেনে রাখুন, অন্যান্য লক্ষণ দিয়ে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন সত্য হতে পারে কি পারে না। যেমন ধরুন জাদু করা হলো কিসের জন্য? জাদু করা হলো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের জন্য, অথবা জাদু করাই হলো শ্বশুর বাড়ির সাথে কোন একটা মেয়ে দৌত্তরি করার জন্য। তো জিন হাজির হয়ে গেল। তো এই জিনটা কিসের জিন? এই জিনটা এসেছে শ্বশুর বাড়ির মাঝে বিরোধ সৃষ্টির জন্য। তো জিন হাজির হওয়ার পর তাকে বলা হলো যে তোমাকে কে জাদু করেছে, তোমাকে কে পাঠিয়েছে? তখন সে জিন বলল যে এই যার ঘরে আমি হাজির হয়েছি তার শাশুড়ি আমাকে পাঠিয়েছে। তো এটা যদি আপনি বিশ্বাস করেন
তাহলে জিন কাঁধে থেকে ওয়াসওয়াসা দিয়ে শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা করে সে সারা বছরে যতটুকু সফল হবে না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার শাশুড়ি আপনাকে জাদু করেছে, জিন হাজির হয়ে সে তার মুখ দিয়ে এতটুকু কথা বলার মধ্য দিয়ে তার চেয়ে বেশি সে সফল হয়ে যাবে। সুতরাং জিন যা কিছু বলবে সমস্ত কিছু বিশ্বাস করা যাবে না। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, শয়তান তোমাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়, আদাওয়া শত্রুতা সৃষ্টি করতে চায়। সুতরাং জিনও তো এক শয়তানদেরই প্রকার, যে হাজির হয়েছে মানুষের কাঁধে মাস করেছে। সুতরাং তার কথাকে বিশ্বাস করা যাবে না। আমরা লক্ষণ দিয়ে আমাদের চিকিৎসার সুবিধার্থে যে কথাটা বিশ্বাস করা প্রয়োজন আমরা শুধুমাত্র সেই কথাটাকেই বিশ্বাস করব। ওকে, জি। তো প্রথম বিষয় হলো জাদুর সমস্যা নির্ণয় করা, যে আমি এই ব্যক্তিকে কেন রুকিয়া করব, কেন তাকে রাকির কাছে নিয়ে আসবো, অথবা কেন আমি নিজে রুকিয়া পড়বো। প্রথম বিষয় হলো যে আমার মধ্যে জাদুর কি কি সমস্যা আছে, কি কি লক্ষণ আছে, আমি কেন নিজেকে জাদুতে আক্রান্ত মনে করছি, এটা প্রথম স্টেপে আমাকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় স্টেপে এসে জাদু সন্দেহজনক কিছু পেলে নষ্ট করা। জাদু করা হয়ে থাকে কিছু উপকরণের মাধ্যমে, কখনো কখনো পুরনো কবরস্থানে তাবিজ পোতা, কখনো বালিশের নিচে তাবিজ পোতা, কখনো ঘরের চৌকাঠে তাবিজ পোতা, এরকম কখনো কখনো গাছের মধ্যে ব্রেক পুঁতে রাখা। বিভিন্ন লক্ষণ, বিভিন্ন উপকরণ আছে। কখনো মাছে গায়ে তাবিজ বেঁধে দেয়, হ্যাঁ, এরকম বিভিন্ন লক্ষণ দিয়ে তাবিজগুলো করা হয়। তো এই জাতীয় সন্দেহযুক্ত কোনো কিছু ফুলের টবে বা কোনো জায়গায় যদি কিছু পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তা কি করতে হবে, নষ্ট করতে হবে। এখন কথা হলো জাদুর কোনো বিষয় নষ্ট করব কি করে। অনেক সময় আমরা যে সেহেরের জন্য অথবা মাস্টার শয়তানের জন্য কবিরাজদের কাছ থেকে তাবিজ নিয়ে আসি না, এই তাবিজগুলো মূলত জাদু। এই জাদু দিয়ে জাদু কাটানোর জন্য জাদুগুলো করা হয়, যে জাদুকে বলা হচ্ছে নুসরা। জাদু কাটানোর জন্য জাদু করা জায়েজ নেই, এগুলোকেও নষ্ট করতে হবে। রুকিয়ার আগে এগুলোকেও নষ্ট করতে হবে। কি করে নষ্ট করব, আমরা একটা পানি নেব, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সেখানে হাত দিয়ে অথবা এমনি সূরা ফাতিহা পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মানে সূরা ইখলাস পড়বো। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এটা কয়েকবার পড়বো। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই দোয়া পড়বো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা এই দোয়াটা পড়বো। বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো। এবং আল্লাহর প্রতি আস্থা তৈরি হয়, অন্য কোনো কিছু কোনো অনিষ্ট সাধন করতে পারে না যে সংক্রান্ত দোয়াগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। পাশাপাশি জাদুকে ধ্বংস করার জন্য বা জাদু সংক্রান্ত, জাদুর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রত সংক্রান্ত মুসা আলাইহিস সালাম যে আয়াতগুলো, যে কথাগুলো বলেছিলেন ফিরআউনদের সামনে, ফিরআউন এবং জাদুকরদের সামনে, সেই কথাগুলো বলবো। যেমন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, মানে জাদু সংক্রান্ত যে আয়াতগুলো আছে, যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতগুলো পড়বো। এগুলো দেওয়া আছে জাদু সংক্রান্ত কি কি আয়াত আছে, এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিব। আর যদি কিচ্ছু না পারি তাহলে কি পড়বো, সূরা দুরূদ শরীফ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো। এই জাদুর বস্তু নষ্ট করার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে না, কারো কাছ থেকে পানি পড়ানো লাগবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যা পারি তা দিয়েই করবো। এরপর সেই পানির মধ্যে সেই তাবিজগুলো চুরিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর সেগুলোকে আমরা নদীতে গিয়ে ফেলে দেবো, অথবা পুকুরে ফেলে দেবো, অথবা আগুনে পুড়িয়ে ফেলবো। আর তা না পারি, অন্তত যদি কিছু পড়তে না পারে সেগুলো পানির মধ্যে ছিঁড়ে গুঁড়ে একদম পানির মধ্যে ফেলে দিয়ে আসবো, শেষ। তারপরে রুকিয়া পাঠ করব। রুকিয়া পাঠ করার পরে যদি লক্ষণ নিশ্চিত হওয়া যায় তাহলে 1 সপ্তাহ 10 দিন 1 মাস রুকিয়া আমল ও গোসল করব। সেহরের রুকিয়া যেটা আছে, কারিদের রুকিয়া, সেটা পড়তে পারি। যে রুকিয়াতে সেহরের সংক্রান্ত আয়াতগুলো বারবার পড়া হয়েছে, বা নিজেও পড়তে পারি, যেখানে হারকে আয়াতগুলো বারবার পড়া হয়েছে। এই রুকিয়া আমরা 1 দিন 1 সপ্তাহ শুনবো, 10 দিন শুনবো, 1 মাস শুনবো। মানে সমস্যা অনুযায়ী ঔষধ যেমন নিয়মিত খাওয়া হয়, এগুলো ঠিক একই রকম। কখনো 1 সপ্তাহ প্রয়োজন হতে পারে, সমস্যা গুরুতর হলে 10 দিন, আরো গুরুতর হলে 1 মাস, কারো কারো ক্ষেত্রে সারা জীবন মাঝে মধ্যেই রুকিয়া করা লাগতে পারে। এই জন্য বলা হচ্ছে পরবর্তীতে ফলো আপ করা। তো রুকিয়া যদি বেশি হয়, আমরা বলি যে একবার রুকিয়া করা, যদি রুকিয়া সমস্যা বেশি হয় তো 2 বার করা, একবার নিজে পড়বে, একবার সে শুনবে। আর যদি সরাসরি রুকিয়া করার মতো ঘরে কেউ থাকে তাহলে সে সরাসরি রুকিয়া করবে। রুকিয়ার জন্য যা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে, এবং সমস্যা যদি আসলে গুরুতর না হয় তাহলে ব্যক্তি বাসাতেও রুকিয়া করতে পারে, এবং যে কেউ এই রুকিয়াটা করতে পারে। এবার আসি আমার সেহর সংক্রান্ত কি কি আয়াত আছে। সেহর সংক্রান্ত আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান থেকে শুরু করে শেষ পর্যন্ত। তারপরে সূরা আরাফের 117 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াত,
যেটা মুসা আলাইহিস সালাম এবং জাদুকরদের সংক্রান্ত বেশ কিছু ঘটনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন থেকে শুরু করে এই যে রব্বি মুসা ওয়া হারুন, তারপরে সূরা ইউনূসের ৭৯ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত, আকালা ফিরআউন তুনি বিকুল্লি সাহিরিন আলিম থেকে শুরু করে মুজরিমুন পর্যন্ত, তারপরে সূরা তাহার ৬৫ থেকে ৬৯ আয়াত, ক্বালু ইয়া মুসা ইম্মা তুলকি ওয়া ইম্মা নাকুনা আউয়ালা মান আলকা। তো এই সংক্রান্ত আয়াতগুলো পড়া, যেমন এখানে দেখুন এই আয়াতগুলো এমন আয়াত যদি কেউ বিশ্বাস করে জাদু কোনো ক্ষতি করতে পারে না এবং আয়াতগুলো পড়ে জাদুর প্রভাব নষ্ট হতে বাধ্য। যেমন এখানে এই কথাটুকু আছে, লা ইফলাহু সাহিরু হাইথু আতা, জাদুকররা যেখানে আসুক না কেন সফল হয় না, যেভাবে আসুক না কেন সফল হয় না। যখন আপনি আয়াতটি পড়বেন সে একটি নিয়ে, তখন কি জাদু ধোপে টিকবে? টিকবে না। তো ঠিক একইভাবে আপনি যখন এই কথাগুলোর বা এই আয়াতগুলোর অর্থ বুঝবেন তখন আপনার রোকেয়ায় প্রভাবটা বেশি হবে। আপনি আসলে বুঝবেন যে এই আয়াত দ্বারা কি প্রভাব হচ্ছে, এই আয়াত দ্বারা কি প্রভাব হতে পারে, এই রোগীর ক্ষেত্রে আপনি কোন আয়াতটা পড়বেন। এই যে কোন আয়াতটা বারবার পড়া, কোন আয়াতটা কম পড়া, এই বিষয়গুলো আসলে নির্ভর করছে অনেক ক্ষেত্রে অর্থের প্রতি লক্ষ্য করে। আপনি যখন অর্থের প্রতি লক্ষ্য করে পড়বেন তখন আপনার পড়ার মধ্যে এক ধরনের একটা স্পিড আসবে, এক ধরনের তাওয়াক্কুল আসবে। যত তাওয়াক্কুল হবে কোরআন তেলাওয়াতে তত বেশি প্রভাব হবে। তো এটা গেল। তো এইভাবে সেহের সংক্রান্ত আয়াত এগুলো যেগুলো বলা হলো এগুলো রুকিয়ার ক্ষেত্রে বেশি বেশি পড়া, এবং হারকের আয়াতগুলো বারবার পড়া। হারকের আয়াতগুলো তো আমরা পূর্বে আলোচনা করেছি, বা সামনেও হয়তো আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যখন কমন রুকিয়া নিয়ে আমরা আলোচনা করব। হারকের আয়াতগুলো বারবার পড়া যেতে পারে, কিন্তু যেহেতু সেহের আয়াতগুলো আগে চাইনি এবং সামনেও সেহের আলাদা করে আলোচনা করব না, তাই এখানে আমরা দেখিয়ে দিলাম যে এগুলো হলো সেহের সংক্রান্ত আয়াত। সূরা বাকারার ১০২ নম্বর, সূরা আরাফের ১১৭ থেকে ১২২, সূরা ইউনূসের ৭৯ থেকে ৮১, সূরা তাহার ৬৫ থেকে ৬৯। এগুলো মুখস্থ করলে এনাফ ইনশাআল্লাহ। তারপর বদনজরের সাধারণ লক্ষণ সমূহ আমরা পড়লাম, জিনের আসর, তারপরে মাসাশাত, তারপরে হলো সেহের। ঠিক একইভাবে বদনজরের সাধারণ লক্ষণগুলো আমরা পড়েছি। আমরা কেন একজন ব্যক্তিকে বদনজরে আক্রান্ত কিনা সন্দেহ করতে পারি, সেই সন্দেহের উপর ভিত্তি করে তাকে রুকিয়া সাজেস্ট করতে পারি। যে কেউ বললেই কি তাকে আমরা রুকিয়া সাজেস্ট করবো না, করবো না। প্রথম পর্যায়ে আমরা জানার চেষ্টা করব আসলেই সে বদনজরে আক্রান্ত কিনা। তো এই ব্যক্তির কিছু লক্ষণ আমরা আলোচনা করছি। বদনজরে আক্রান্ত ব্যক্তির কিছু লক্ষণ, সবকিছু কেমন অবনতির দিকে যাওয়া, নজর লেগেছে মনে হয় এমন একটা ভাব, ব্রণ, চর্মরোগ ইত্যাদির প্রকোপ বেড়ে যাওয়া, হঠাৎ স্বাস্থ্য ভেঙে পড়া অথবা দিন দিন রোগাটে হতে থাকা, কাঁধে, উপরে বা মাথার পিছন সাইডে ভার হয়ে থাকা, এটা একটা জাদুর লক্ষণ হতে পারে অনেক ক্ষেত্রে। কাজকর্মে মনোযোগ না বসা, সবসময় কেমন ছেঁড়া ছেঁড়া ভাব অনুভব হওয়া, আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলা, কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, শরীরের ভিতরে অস্থির লাগা, এটা ওটা ভুলে যাওয়া, ঘন ঘন ভুল করা, পারিবারিক জীবনে নিজের কাছে নিজেকে অসুখী মনে হওয়া, হীনম্মন্যতায় ভোগা, বিয়ে বারবার ভেঙে যাওয়া, বিয়ে হচ্ছে না হচ্ছে না, হতে হতেও হয়ে যায় না, ভেঙে যায়। তারপরে শিশুর একটুতে একটু চমকে ওঠা ও খাবার খেতে না চাওয়া, শুধু কান্নাকাটি করা, তারপরে জ্বর জ্বর ভাব থাকা কিন্তু দেখা যায় আসলে জ্বর নেই, ইত্যাদি নানাবিধ লক্ষণ একজন ব্যক্তির মাঝে প্রকাশ পেতে পারে এবং এর কোনো অন্য কোনো আনুষঙ্গিক কোনো কারণ অথবা মেডিকেল কোনো কজ সেখানে খুঁজে পাওয়া যায় না। তখন সে ব্যক্তির ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি ব্যক্তি বদনজরে আক্রান্ত। তো সে ব্যক্তিকে আমরা তখন বলি তুমি রুকিয়া করো, রুকিয়ার মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হওয়ার চেষ্টা করি সে ব্যক্তি বদনজরে আক্রান্ত কিনা। বদনজরের প্রভাব নিয়েও আমরা আলোচনা করেছি যে একজন ব্যক্তিকে বদনজর মৃত্যু কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। সো এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তবে বদনজরের রুকিয়ার ক্ষেত্রে প্রভাব কিন্তু মাস্টার শয়তানের প্রভাব কিংবা সেহেরের প্রভাবের মতো অত গুরুতর হয় না, প্রভাব হয় কম, কিন্তু বদনজরের ক্ষেত্রে রুকিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বদনজরের চিকিৎসায় প্রথম চিকিৎসাটাই হলো বদনজরকারীর গোসলের পানি অসুস্থ ব্যক্তির গায়ে ঢেলে দেওয়া। সোহাইল রাদিয়াল্লাহু আনহু যখন বদনজরে আক্রান্ত হলেন তখন যে ব্যক্তির বদনজর লেগেছিল তার পানি, গোসল করার পানি তার শরীরে ঢেলে দেওয়া হয়েছিল, সে সুস্থ হয়ে গিয়েছিলেন। সুতরাং যদি নির্ণয় করা যায় আসলে, অথবা আপনি বুঝতে পারছেন এই ব্যক্তি অসুস্থ হয়েছে আপনার অমুক কথায়, আপনার অমুক নজরে, তাহলে আপনাকে আগে বেরিয়ে কাজটা করা উচিত। আপনি গোসল করবেন, পানিটা সংরক্ষণ করবেন, সেই পানি দিয়ে ওই ব্যক্তির গায়ে ঢেলে দিবেন। হ্যাঁ, অন্তত ওজুর পানিটা ঢেলে দেওয়া। তারপরে কমন, সংক্ষিপ্ত বা বিশুদ্ধভাবে রুকিয়া করা। বদনজরে আক্রান্ত ব্যক্তি সে রুকিয়া করবে, সে কমন যে রুকিয়াটা আছে সংক্ষিপ্ত রুকিয়া সেটা করতে পারে। সে সংক্ষিপ্ত মানে নজরের আরো সংক্ষিপ্ত রুকিয়া, শুধু কিছু দোয়া, কিছু আয়াত পড়া, যেমন সূরা ফাতিহা পড়া, এখানে কিছু দোয়া আছে, দোয়াগুলো পড়া, বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস পড়া, ইখলাস পড়া, আয়াতুল কুরসি পড়া, এনাফ রুকিয়া, একদম সংক্ষিপ্ত রুকিয়া পড়তে পারে। আবার বিশদভাবে রুকিয়া সে করতে পারে। রুকিয়া
যেমন আধা ঘন্টা শেষ করা যায়, রুকিয়া শেষ করতে 1 ঘন্টা লাগে, রুকিয়া শেষ করতে 1.5 ঘন্টাও লাগে, আবার রুকিয়া 2 ঘন্টাও পড়া যায়। এটা নির্ভর করছে আপনি কিভাবে পড়ছেন। মূল কথা হলো যে কোরআনে শিফা রয়েছে, আপনি যত পড়বেন তত শিফা হবে। তো আমরা বলছি সংক্ষিপ্ত রুকিয়া আমরা কি কি পড়তে পারি? সূরা ফাতিহা পড়তে পারি, আয়াতুল কুরসি পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, সূরা ফালাক, সূরা নাস পড়বো, এবং সাথে সাথে নিজের দোয়াগুলো পড়বো। কি কি? যদি নিজে নিজে রুকিয়া করি তাহলে পড়বো বিসমিল্লাহি আরকি নাফসি, আমি আমার নিজেকে রুকিয়া করছি আল্লাহর নামে। যদি অন্য কারো রুকিয়া করি তাহলে বলবো বিসমিল্লাহি আরকি কাক, বিসমিল্লাহি আরকি কা, আমি তোমাকে রুকিয়া করছি। মিনকুলি শাইন ইউদিনি, যা কিছু আমাকে কষ্ট দেয় তা হতে, যখন নিচে করব। যখন অন্যকে রুকিয়া করব তখন বলবো মিনকুলি শাইন ইউদি কা। তারপরে মিন শারি কুলি নাফসিন আও আইন হাসিন আল্লাহু ইয়াশফিনি বিসমিল্লাহি আরকিনি, এখানে আরকিনি হবে যখন নিজে রুকিয়া করব। আর যখন অন্যকে রুকিয়া করব তাহলে বলবো আরকি কা, তারপরে ইউদি কা, তারপরে আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এটা আবার ঠিক আছে। আর নিজে রুকিয়া করলে এখানে আরকিকা না হয়ে আরকিনি হবে। বাকি সব নিজেকে রুকিয়া করার মতোই, মানে সেলফ রুকিয়া যেটাকে আমরা বলছি। তারপরে পড়তে পারি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অন্যকে রুকিয়া করলে বলতে পারি ওয়াইদুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, নারী হলে বলতে পারি ওয়াইদুকি বিকালিমাতিল্লাহি তাম্মা। দুজন মানুষকে একসাথে রুকিয়া করলে বলতে পারি ওয়াইদুকুমা। 3 জন মানুষ বা একাধিক মানুষকে একসাথে রুকিয়া করা যেতে পারে, গ্রুপ রুকিয়া হতে পারে, সেক্ষেত্রে বলবো ওয়াইদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা। ঠিক আছে। তারপরে আসাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, অন্যকে রুকিয়া করলে। নিজের জন্য রুকিয়া করলে আসাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। দুজনকে, কোন নারীকে রুকিয়া করলে আসাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াকি। এক কথায় প্রোনাউন বা দমিরের ব্যবহারগুলো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি আমার নিজের জন্য রুকিয়া করছি নাকি অন্য কারোর জন্য রুকিয়া করছি, সেই অনুযায়ী সর্বনামগুলো এখানে অদল বদল হবে। তারপরে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এই দোয়াটা পড়তে পারি। পাশাপাশি আমরা রুকিয়ার গোসল করতে পারি। রুকিয়ার গোসলটা শুধুমাত্র বদনজরের জন্যই না, রুকিয়ার গোসল আমরা মাসা শয়তানের ক্ষেত্রে, তারপরে সিহরের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই রুকিয়ার গোসলের প্রয়োজন হতে পারে। এটা একটা সাপ্লিমেন্টারি। তো রুকিয়ার গোসল কি করে করবো? ইনশাল্লাহ রুকিয়ার গোসল করার জন্য সামনে আমরা আরো পড়বো। রুকিয়ার গোসল করার জন্য 1 বালতি পানি নিব। পানিটা অবশ্যই যেন বাথরুমের মধ্যে না হয়। তারপর সেই পানির মধ্যে হাত ডুবিয়ে সেখানে আমরা দুরূদ শরীফ পড়বো কিছুবার, মানে সালাত সালাম পড়বো। তারপরে এই দোয়াগুলো পড়তে পারি। তারপর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া পড়তে পারি। এখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বো, তারপর সূরা ফাতিহা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, ইখলাস পড়বো। আর এই দোয়াগুলো যদি পারি পড়তে পারি। পরে সেই পানিতে আমরা ফু দিব। যদি জাদু সংক্রান্ত হয়ে থাকে তাহলে সে সংক্রান্ত আয়াতগুলো সেই রুকিয়ার পানির মধ্যে হাত ডুবিয়ে পড়তে পারি, যদি নিজে পারি আর কি। না পারলে তো সমস্যা নেই। আর যদি জিনের আসরের সংক্রান্ত ধারণা হয়ে থাকে সেক্ষেত্রে জিনের আসরের যে জিন সংক্রান্ত যে আয়াতগুলো আছে, আযাব, জাহান্নামের আযাব সংক্রান্ত বা হার সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারি। অথবা যখন আমরা রুকিয়া শুনবো, যখন যদি আমি মুখস্থ করতে না পারি তাহলে যখন আমি রুকিয়া শুনবো তখন রুকিয়া শোনার পরে আমি নিজে ফু দিব। ফু দিয়ে সেই পানিটা সংরক্ষণ করে রাখবো। যখন বালতির পানির মধ্যে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, তারপরে আয়াতুল কুরসি এগুলো পড়বো, তখন সেই সাথে ওই পানির মধ্যে এই পড়া পানি থেকেও সামান্য পানি ঢেলে দেব। অথবা যখন সরাসরি কোনো রাকির কাছে রুকিয়া করতে যাব তখন এক বোতল পানি নিয়ে যাব। অথবা যখন আমি রুকিয়া নিজে করব তখন একটা বোতল পানি রাখবো। নিয়মিত রুকিয়া করার সময় সেই বোতলের মধ্যে ফু দিব, এবং বালতির মধ্যে যখন আমি রুকিয়া করব সেই রুকিয়ার পানির মধ্যে সেই বোতল থেকেও একটু একটু করে দিয়ে দিব। ইনশাআল্লাহ এফেক্টটা বেশি হবে। রুকিয়ার গোসল অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে অনেক সময়। ওয়াসওয়াসার চিকিৎসা, আমরা জিনের আসরের, আমরা আগে বলেছি যে মূল সমস্যা নির্ণয় করতে পারাটাই হলো চিকিৎসার 70%। তো খুব দ্রুতই আমরা চলে যাচ্ছি ওয়াসওয়াসার চিকিৎসা। রুকিয়ার মাধ্যমে ওয়াসওয়াসার উৎস নির্ণয় করার চেষ্টা করা। অর্থাৎ ওয়াসওয়াসা যখন হয়, ওয়াসওয়াসা একটা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা কি আসলেই ওয়াসওয়াসা নিজের ভিতর থেকে আসছে মনোরোগ, নাকি এই ওয়াসওয়াসাটা সরাসরি জিন প্রক্ষেপণ করছে, এটা জানার চেষ্টা করব। মনোরোগ হলেও বা সরাসরি নিজের ভিতর থেকে আসলেও যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন এই কোরআন তেলাওয়াত আপনার ওয়াসওয়াসা দূর করে দেবে। আর যদি জিনের আশ্রয়ের একটা হাতিয়ার হয়ে থাকে ওয়াসওয়াসা, তাহলে তো অবশ্যই আপনি সরাসরি ইনশাআল্লাহ ফল পাবেন। রুকিয়ার মাধ্যমে এটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। জিনের আসর বা জাদুর প্রভাব হলে সে অনুযায়ী রুকিয়া করব। যদি রুকিয়ার সময় দেখা যায় যে জিন হাজির হয়েছে অথবা সিহরের কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা ধরে নেব যে এই ব্যক্তি যে ওয়াসওয়াসায় আক্রান্ত এটা সিহরের কারণে কিংবা এটা বদনজরের কারণে, সেটা জিনের আসরের কারণে।
সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে, সেহেরের ট্রিটমেন্টের মধ্যে চলে যাবে, অথবা মাসু শায়তানের ট্রিটমেন্টে চলে যাবে। ওয়াসওয়াসা চিকিৎসা যদি দেখা যায় যে না, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে এটা মানসিক রোগ হতে পারে। সেক্ষেত্রে আমরা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে আয়াতুল শিফাগুলো বারবার পড়বো। ব্যস্ত সময় কাটানো, একই অবস্থান না করা, এগুলো তো গেলো কিছু আমল। পাশাপাশি আমাকে কিছু উভয় গ্রহণ করতে হবে। তার মধ্যে একটা হলো ব্যস্ত সময় কাটানো। মানুষ অসহসা করে। অসহসা মানে কি? মানে মস্তিষ্কে একটা চিন্তা আসা যে এটা না এটা, এটা না এটা, এটা না এটা। যেটা কখন হয়? যখন সে চিন্তা করার সুযোগ পায়। আর এই যে চিন্তা করা, অবান্তর চিন্তা ভাবনা, এটা সে যখন একাকী থাকে, যখন সে অবসরে থাকে, তখন সে এই সুযোগগুলো পায়। সুতরাং যতটা পারা যায় ব্যস্ত থাকা, যতটা পারা যায় বন্ধু বান্ধবদের সঙ্গে, পিতামাতার সাথে, ভাই বোনদের সাথে থাকা, কথাবার্তা বলা, আমলে থাকা, কোন একটা কাজের মধ্যে লিপ্ত থাকা, তাহলে এই অস্বস্থাগুলো ইনশাল্লাহ কমে যাবে। জিন জাদু সমস্যা না হলেও শিফার রুকিয়া করা, সূরা আলাম, নাশরাহ পড়া ইত্যাদি সূরাগুলো পড়া। নিচে এই দোয়াগুলো পড়া যেতে পারে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদামিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এই দোয়াগুলো বারবার পড়া যেতে পারে। বিশেষ করে তারপর যদি অস্বস্থাটা বেড়ে যায়। অস্বস্থতা বলতে কি? যেমন আপনার মনে হচ্ছে পায়ের কাছে সাপ। অস্বস্থতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিছু অস্বস্থতা আসে ব্যক্তিকে একদম মানসিক রোগ পর্যায়ে পৌঁছে দেয়। তো এই ধরনের রোগ যদি বা এই ধরনের অস্বস্থতা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তাকে ঔষধ খেতে হবে। আমরা যখন রুকিয়া করবো, যে সেটা মাসু শায়তানের কারণে হোক, সেহেরের কারণে হোক, বাদনজরের কারণে হোক, কিংবা অস্বস্থার কারণে হোক না কেন, কিছু বিষয় আমাকে মনে রাখতে হবে। ইয়াকিন ও দৃঢ়তার সাথে না পড়লে প্রভাব নাও হতে পারে। রুকিয়ার প্রভাব হয় ইয়াকিন ও দৃঢ়তা অনুযায়ী। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া কবুলের জন্য ইয়াকিন ও দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াকিন হলো যে আল্লাহর উপরে ভরসা রাখা, এবং এই বিশ্বাস রাখা, দৃঢ়তা, যে হ্যাঁ তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আমি আমার নিজের কালাম দিয়ে নয়, বরং আমি আমার আল্লাহর কালাম দিয়েই রুকিয়া করছি। কানের কাছে মুখ নিয়ে পড়া, গায়রে মাহরাম হলে যথেষ্ট দূরত্ব বজায় রাখবে, সাউন্ড সিস্টেম ব্যবহার করা যেতে পারে। এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের দ্বিতীয় পয়েন্টটা, কানের কাছে মুখ নিয়ে পড়বে, যেন একদম সরাসরি কানের ভিতরে গিয়ে, অনেক সময় দেখা যায় যে ঝুম মেরে থাকে জিন ভেতরে, যেন সে অবস্থান করতে না পারে, যেন কানের কাছে কানের ভিতর যে অবস্থা জোরে পৌঁছানো, আবার এত জোরে না পৌঁছানো যে কানে নষ্ট হয়ে গেল, সেই বিষয়টা আমরা লক্ষ্য করবো। সেজন্য কানের কাছে মুখ নিয়ে পড়া। পুরুষ হলে, গায়রে মাহরাম যদি কোনো নারী হয়, সেক্ষেত্রে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। মানুষের শরীরের একটা ঘ্রাণ আছে, আপনি তাকে স্পর্শ করছেন না, দূর থেকে পড়ছেন, এমন যেন না হয় আপনি তার শরীরের স্মেল টের পাচ্ছেন, বা সে আপনার শরীরের স্মেল টের পাচ্ছে, বা আপনার পড়ার মুখের বাতাস তার কানে লাগছে। এই বিষয়টা হওয়া যাবে না, এটা ফিতনার একটা কারণ হতে পারে। যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। সেক্ষেত্রে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যেতে পারে, অথবা বড় মোটা কাগজ পেঁচিয়ে কানের কাছে দিয়ে পড়া যেতে পারে। প্রথম ও দ্বিতীয় রুকিয়ায় প্রভাব নাও হতে পারে। এমন হতে পারে অনেক সময় যে প্রথমবার রুকিয়ায়, দ্বিতীয়বার রুকিয়ায় প্রভাব হচ্ছে না। তার একটা সমাধান হলো যে যখন আপনার নিজের কাছে মনে হচ্ছে যে আপনি সেহরে আক্রান্ত এবং আপনি নিজে পড়তে পারেন না, প্রথম দিকে একবার, দুবার, তিনবার, 5 দিন, একদিন, এক সপ্তাহ নিজে ঘরে রুকিয়ার অডিও ছাড়েন, শোনেন। শোনার পর বিষয়টা কি হচ্ছে, প্রভাবটা কেমন হচ্ছে, এটাও একটা কেস স্টাডি, বা এটাও একটা হিস্ট্রি আপনার, যা কেস স্টাডির সময় প্রয়োজন হতে পারে। তখন আপনি এই অবস্থাগুলো আপনি যখন রাকির কাছে বলবেন, তখন দেখা যাবে যে সহজ হয়ে যাবে। বা রাকি যখন জানবে যে সে 1 সপ্তাহ রুকিয়া করেছে, কোনো প্রভাব হয়নি, এটা তার জন্য রোগ নির্ণয় করাটাকে তার জন্য সহজ করে দেবে। প্রভাব হওয়া মানেই সমস্যা নয়। কারো ক্ষেত্রে শ্রুতির উপর ভিত্তি করে নার্ভাসনেস কাজ করতে পারে। এমন হয়েছে যে গাড়িতে উঠলে কেউ বমি করছে, অনেকেই বমি করে না, তো সে বমি করছে কেন? তার কাছে মনে হচ্ছে সে দুর্গন্ধ পাচ্ছে, সে সহ্য করতে পারছে না। অনেক সময় অস্বস্থতা, যে মনে হয় রুকিয়া করলেই শুনেছি মাথা ব্যথা করে, এই তো মনে হয় আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল, এই তো মনে হয় মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই যে আপনার মধ্যে মনে হচ্ছে আপনার মাথা ব্যথা করছে, এই মনে হওয়াটাই আপনাকে সেই পর্যায়ে পৌঁছে দিতে পারে। সুতরাং এই সমস্যা হওয়া মানেই যে সবসময় প্রবলেম থাকা, এটাও কিন্তু না। এটাও আমাকে বুঝতে হবে। সমস্যা থাকা সত্ত্বেও কারো ক্ষেত্রে প্রভাব নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রবলেম আছে কিন্তু রুকিয়ায় কোনো প্রভাব হচ্ছে না, তবুও রুকিয়া করতে হবে। কারণ যে প্রভাব হোক আর না হোক, সেটা জিন আসরের সমস্যা হোক আর না হোক, সেহেরের সমস্যা হোক আর না হোক, যেহেতু কোরআনে শিফা রেখেছেন আল্লাহ, কোরআনে সমস্ত রোগের শিফা রয়েছে, সুতরাং রুকিয়ার দ্বারা অবশ্যই প্রভাব হবে ইনশাল্লাহ, মানে ফলাফল পাওয়া যাবে আর কি। রুকিয়ার ক্ষেত্রে প্রভাব বড় বিষয় নয়, ফায়দাটাই হলো মুখ্য বিষয়, যেটা আমাদের আলোচনার মূল কথা। রুকিয়ার উদ্দেশ্য জিন জাদু তাড়ানো নয়, আল্লাহর আশ্রয় গ্রহণই উদ্দেশ্য।
অনেক সময় দেখা যায় যে জিন জাদুর সমস্যাটা মারাত্মক হলে কেউ কেউ বলে যে লং রুকিয়া করতে হবে 6 ঘন্টা 7 ঘন্টা, দিনের মধ্যে সারাদিন আর কোনো কাজ নাই, নামাজ খাওয়া ঘুম ছাড়া রুকিয়া করতে থাকো। তো একজন সুস্থ মানুষকে যদি 3-4 ঘন্টা 7 ঘন্টা বেঁধে রুকিয়া করা হয়, সেও তো অসুস্থ হয়ে যাবে। যেটাকে বরিশালের ভাষায় বলে, যে আমি যখন বরিশালে থেকেছি, আটকায় মফিল। হ্যাঁ, আটকায় রেখে দীর্ঘ নসিহত শুরু করে দিল। তো এটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ, তো ঠিক একইভাবে রুকিয়া দীর্ঘ সময় 7 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে, সর্বোচ্চ 2.5 ঘন্টা হতে পারে, এর বেশি রুকিয়া না করা, এটা ব্যক্তিকে আরো কনফিডেন্স লেভেল ব্যক্তির অনেক নিচে নামিয়ে দেয়। সুতরাং আমরা বলি যে সর্বোচ্চ 2 ঘন্টা রুকিয়া করা। কারণ আপনি যে রুকিয়া করছেন, উদ্দেশ্য আগে বোঝা উচিত। রুকিয়ার উদ্দেশ্য এটা নয় যে আপনি জিনকে তাড়াবেন, কারণ এই তাড়ানোর সাধ্য আপনার নেই। আপনি বা আমরা যে কাজটা করতে পারি, আমরা রুকিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে পারি। তার মানে রুকিয়া হলো একটা দোয়া। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন আমাদের দোয়া কবুল করবেন। তিনি দোয়া কবুল করলে জিন জাদু বদনজর অস্বস্থা ইত্যাদি কেটে যাবে। তিনি যদি আমাদেরকে পরীক্ষায় রাখতে চান, তাহলে দীর্ঘদিন সেটা কন্টিনিউ হবে। তো প্রথম ব্যাপার হলো যে আমাদেরকে নির্ণয় করতে হবে যে লক্ষ্য কি আমাদের। আমাদের লক্ষ্য হলো যে আল্লাহর আশ্রয় গ্রহণ করা উদ্দেশ্য। সুতরাং আপনার সন্তান হারিয়ে গেছে, এমন না যে আপনি সারাদিন সন্তানকে খুঁজতে থাকবেন। সন্তান হারিয়ে গেছে, আপনি কখনো দেখা যাবে যে সন্তানকে খুঁজবেন, এদিক সেদিক ফোন দিবেন, তদবির করবেন, কখনো আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, আবার আপনি আপনার দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়াও ঠিক রাখবেন, ঘুম রাখবেন, তাই না? সন্তান হারিয়ে গেছে এর মানে এই না যে সন্তান খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আপনি আর কোনো কাজ করবেন না। ঠিক একইভাবে আপনি একটা সমস্যায় আক্রান্ত হয়েছেন, সন্তান যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনি যাচ্ছেন, ঠিক একইভাবে এই ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই জিন জাদু থেকে আশ্রয় গ্রহণ করছেন, রুকিয়া করছেন। পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম ঠিক রাখতে হবে। এটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেবে, এটা আপনার মধ্য থেকে অসুস্থতাকে দূর করবে, এটা আপনাকে বেটার ফিল করতে সহায়তা করবে যে না, আপনি তো সুস্থ হচ্ছেন দিন দিন। একজন ব্যক্তি ওষুধ খেয়েই তার কাছে মনে হচ্ছে আমি মনে হয় সুস্থ হয়ে যাচ্ছি। তো এটা আর কি মূল ফ্যাক্ট। 2 ঘন্টা 2.5 ঘন্টার চেয়ে রুকিয়া দীর্ঘায়িত না করা, সবর ও নিয়মতান্ত্রিকতার সাথে রুকিয়া কন্টিনিউ করতে থাকা। যেহেতু আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, সুতরাং আপনার উচিত সবর করা এবং লাগাতার করতে থাকা। আল্লাহ যখন ইচ্ছা তিনি তখন কবুল করবেন। লক্ষ্য করুন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানকে হারিয়েছেন, সেখান থেকে তিনি একদম বৃদ্ধ হয়েছেন, দৃষ্টি হারিয়ে গেছে সন্তানের জন্য কান্না করতে করতে। তিনি কি আল্লাহর কাছে দোয়া করেছেন? তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন, কিন্তু কবে সেই দোয়াটার ফলাফলটা সামনে এলো? তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, একদম একদম বৃদ্ধ, চোখের দৃষ্টি কাঁদতে কাঁদতে হারিয়ে ফেলেছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার দোয়া কবুল করেছেন, তার ফলাফল তিনি দেখালেন। ইউসুফ আলাইহিস সালামকে তার কোলে ফিরিয়ে আনলেন, তার কাছে ফিরিয়ে আনলেন, এবং তাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে সিংহাসনে নিয়ে গেলেন। তো এটা আর কি ফ্যাক্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে প্রথম দিনের রুকিয়ায় আপনার দোয়া কবুল করেছেন, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষায় রাখছেন কোনো হিকমার কারণে। সুতরাং আমাদের উচিত সবর এবং নিয়মতান্ত্রিকতার সাথে রুকিয়াকে কন্টিনিউ করতে থাকা। আজ এতটুকুই। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।